বেটা আমার, এই যে দেখো বিশাল বড় নাক তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আসলে এই নাক দিয়ে নয় বেটা, মনে হচ্ছে আমি একটা সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। শুধু তাই নয়, হযরত ইমাম যাহাবি তিনি বলছেন, আল্লামা যাহাবি তিনি বলছেন যে হযরত আমর ইবনুল আস যেন এই কথাটা বলতেন যে মানুষের মরণের সময়তে জ্ঞান থাকে, মানুষ যেন কথা বলতে পারে, মানুষ যেন সমস্ত কিছু বুঝতে পারে, তারপরে মানুষের কি হয়ে যায় যে মানুষ যেন মরণের কথাটা বলতে পারে না। মানুষের যে বুকের মধ্যে, মানুষের যে বুকের ভেতরে এমন বিষ বেদনা, মরণের যে জ্বালা যন্ত্রণা থাকার পরেও মানুষ বলতে কেন পারে না? তার ছেলে এসে আব্বাকে বলছে, আব্বা আমর ইবনুল আস, আপনি বলুন তো আপনাকে এখন কেমন মনে হচ্ছে? এমন সময়তে আমর ইবনুল আস বলছেন, বেটা এই যে দেখো মদিনার বুকে যে রাজওয়া নামক পাহাড় রয়েছে, এই পাহাড়টি মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বেটারে আমার বুকের উপরে মনে হচ্ছে রাজওয়া নামক পাহাড় রয়েছে, এবং পাহাড়ের নিচে আমি যেন দেবে রয়েছে। শুধু তাই নয় বেটা, এই যে দেখো আমার পেট, মনে হচ্ছে পেট কাঁটা দিয়ে যেন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আমার পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। শুধু তাই নয় বেটা, এই যে দেখো আমার নাক, আমার নাক দিয়ে নয়, মনে হচ্ছে আমি একটা সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। তাহলে একবার বলুন, এমন যেন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস তিনি যদি এই কথাটা বলেন, বেটারে আমার মনে হচ্ছে বুকের উপরে একটা রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, বেটারে এই যে দেখো আমার পেট মনে হচ্ছে কাঁটা দিয়ে পরিপূর্ণ রয়েছে, বেটারে আমি নাক দিয়ে নয় একটি সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। তাহলে একবার বলুন তো যে আমাদের কি অবস্থা হতে পারে? ভাই আমার, আমার মা, আমার বোনেরা, আমাদের সমস্ত কিছু পৃথিবীতে থেকে যাবে, আমাদের সমস্ত কিছু পৃথিবীতে পড়ে থেকে যাবে, আমাদের সঙ্গে কিছুই যাবে না।